আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে, কবরে আমাকে প্রশ্ন করবে, প্রশ্নের জবাব ঠিকমতো দিতে না পারলে কবরে শাস্তি হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, সেখানে আমল নামা দিবে, আমল নামা ডান হাতে না দিলে আমার মুসিবত হবে, মিজানের পাল্লায় আমার জিন্দিগির আমল ওজন করা হবে, সেখানে যদি নেকির ওজন ভারী না হয় আমার বিপদ হবে, ফুলসেরাত আমাকে পার হইতে হবে, সেটা যদি পার হইতে না পারি আমাকে জাহান্নামী হইতে হবে। এই কথাইগুলি সত্যিকার অর্থে দিল দিয়া যে বোঝে, মানে, ভাবে, কল্পনা করে, ফিকিরে রাখে, তার অনেক কিছু ইচ্ছা করলেও সে করতে পারে। তার একটা বিধিনিষেধ আছে, তার চলা ফেরা সব কিছুর মধ্যে একটা নিয়ন্ত্রণ আছে। এগুলো থেকে যে মুক্ত তার কোনো অসুবিধা নেই, সে যা ইচ্ছা তাই করতে পারে, যখন যা মন চায়, যখন যা মন চায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এখানে যে কথাটা আল্লাহ তাআলা বলেন, ইসলামকে যদি বাদ দিয়ে দাও, ইসলামকে যদি তোমার জীবন থেকে ছেড়ে দাও, তাহলে আখিরাতে তুমি ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। দুনিয়া চলবে, দুনিয়া চলবে, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নর্তকী নাচ গান উলঙ্গ ছবি, এই যে যুবক অনেক এগুলোর মধ্যে লিপ্ত, তাদের জীবন চলতেছে, ভাত খাইতেছে, ঘুম যাইতেছে, ফুর্তিতে আছে, মজা করতেছে, হাসতেছে, তামসা করতেছে, এক ওয়াক্ত নামাজ না পড়েও দেখছে, কোনো অসুবিধা হয় না, দিনকে দিন ফজরের নামাজ না পড়েও দেখছে, ওই না তেমন কোনো অসুবিধা নেই, হাতে পায়ে শরীরে জোড়াদারি কোনো অসুবিধা নেই, খাইতেছে আরামসে, ঘুমাইতেছে, পেশাব করতেছে, বাথরুমে যাইতেছে, ভাত তরকারি খাইতেছে, অসুবিধা কি? না, অসুবিধা নেই। আল্লাহ নিজেও বলছে কোনো অসুবিধা হবে না, নাফরমান দুনিয়া চলতে সমস্যা হবে, কোনো সমস্যা হবে না, সমস্যা হবে আখিরাতে।